আচ্ছা, কখনো লক্ষ্য করেছেন যে কোনো একটা কাজ করতে বসেছেন, ধরুন বই পড়তে বসেছেন বা এমন একটা গভীর কোনো কাজ করতে বসেছেন, কিন্তু 5 মিনিটও দেখতে পাচ্ছেন মন স্থির থাকছে না। জব করতে বসেছেন কিন্তু মনকে স্থিরই করতে পারছেন না। মালা হাতে আছে, নাম চলছে, কিন্তু মন চলে গেছে অফিসে বস কি বলেছে সেইখানে। আবার কখনো ভবিষ্যতের চিন্তায় মন ভীষণভাবে বিধ্বস্ত। আবার কখনো 5 বছর আগে কোনো এক আত্মীয় খুব বাজেভাবে আপনাকে কথা শুনিয়েছিল, সেই আঘাত ফিরে এসছে। কখনো কারো কথায়, কখনো মোবাইলের নোটিফিকেশনে, আর কখনো হঠাৎ অতীতের চিন্তায় মনে হয়েছে যে না, আজকে আর জব হবে না। এইভাবে দিন চলে যেতে থাকে। মনে হয় আমার তো মন স্থিরই হয় না, জব, ধ্যান, ঈশ্বর সাধনা আমার হবে কিভাবে? এইভাবেই মানুষ এটা ভেবে নিতে থাকে যে আমার দ্বারা হবে না। এতদিন জব করছি, তবুও মন শান্ত হলো না। ঈশ্বর কি আমার কথা শুনতে পাচ্ছেন না? খুব গভীরে আপনার মনে এমন প্রশ্নও এসেছে যে আমি ডাকছি, কিন্তু তিনি কি আদৌ আছেন? এই প্রশ্নগুলো কোনোটাই নতুন নয়। আজ থেকে 100 বছর আগে যেমন ছিল, আজও এই প্রশ্নগুলো মানুষের মনে বারবার উঠে আসে। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কারণ মানুষের সবচেয়ে বড় যুদ্ধ চিরকালই বাইরের পৃথিবীর সঙ্গে ছিল না। তার প্রথম বড় যুদ্ধ নিজের মনের সঙ্গে। একদিকে মন বলছে আমার শান্তি চাই, কিন্তু অন্যদিকে সেই মনই অশান্তিকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। একদিকে সে ঈশ্বরকে খুঁজছে, অন্যদিকে হাজারটা বিষয়ের মধ্যে ছুটে যাওয়া তার স্বাভাবিক স্বভাব। ঠিক এই জায়গাতেই স্বামী শিবানন্দ মহারাজের এমন একটি পথ আজকে আমরা আলোচনা করব, যা একই সাথে সহজ, গভীর এবং যুগ যুগান্তরের সাধকদের দ্বারা পরীক্ষিত হয়েছে। এটাকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। তিনি বলছেন, মনকে স্থির করার একমাত্র প্রধান এবং সহজ উপায় ঠাকুরের মূর্তির সামনে বসে তাঁর দিকে তাকিয়ে তাঁর নাম জপ করা। কিন্তু প্রশ্ন হলো, এত বলা সহজ হলে আমরা কেন করতে পারছি না? আজ আমরা সেই রহস্যের গভীরে প্রবেশ করব। মানুষের সবচেয়ে বড় দুঃখ আসলে কি বলুন তো? অর্থের অভাব, সম্মানের অভাব, সম্পর্কের সমস্যা? না, এই সবের গভীরে চুপটি করে একটা সমস্যা লুকিয়ে রয়েছে। সেটা হচ্ছে অস্থির মন। একই ঘটনা দুজন মানুষের জীবনে ঘটছে। একজন ভেঙে পড়ছে আর একজন স্থির থাকছে। কারণ ঘটনার পার্থক্য নেই, মনের পার্থক্য রয়েছে। উপনিষদ বলছে, মনই মানুষের বন্ধন, মনই মানুষের মুক্তি। অর্থাৎ যে মন নিয়ন্ত্রিত নয়, সে মানুষকে টেনে নিয়ে যায় দুঃখের দিকে, আর যে মন ঈশ্বরমুখী হয়েছে, সে মানুষকে নিয়ে যায় মুক্তির দিকে, পরম আনন্দের দিকে, সচ্চিদানন্দ সেই রূপের দিকে। মন স্থির হয় না কেন? কারণ মন শূন্য থাকতে পারে না। মন সর্বদা কোনো না কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকতে চায়। আজ যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে সে যুক্ত হয়ে পড়ছে ভয়, চিন্তা, কামনা, ক্রোধ, হিংসা, তুলনা অথবা স্মৃতির সঙ্গে। মন কখনো ফাঁকা থাকতে পারে না। তাই প্রশ্ন, মনকে কোথায় বেঁধে রাখবো যাতে সে একটু স্থিরভাবে ফাঁকা জায়গাটার সাথে থাকতে পারে? স্বামী শিবানন্দগিরি মহারাজের অসাধারণ এই শিক্ষা আমাদেরকে শুধু বলেননি যে তুমি নাম জপ করো। তিনি একটা মানসিক বিজ্ঞানের সহজ পথ দেখিয়ে দিয়েছেন। তিনি বলছেন, ঠাকুরের ছবির সামনে বসো, তার দিকে তাকাও, ভাবো তিনি তোমার দিকে তাকিয়ে রয়েছেন, তিনি তোমার নাম জপ শুনছেন, তিনি তোমাকে কৃপা করার জন্য বসে আছেন। এখানে গভীর মনস্তত্ত্ব রয়েছে। কারণ সাধারণত আমরা ভাবি আমি একা জপ করছি,
কিন্তু শিবানন্দগিরি মহারাজ আমাদেরকে জানাচ্ছেন, না, তুমি একা নয়। তিনি শুনছেন, তিনি দেখছেন, তিনি উপস্থিত, কিন্তু তাঁর উপস্থিতি গ্রাহ্য করার মতো শক্তি বা আধ্যাত্মিক আত্মার জাগরণ আমাদের এখনো ঘটেনি। তাহলে আমাদের সেই ব্যাপারটা অনুভব করার পথ কি? এটা চিন্তা করা যে আমি ঈশ্বরের ছবির সামনে বসে রয়েছি। ধরুন আপনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ছবির সামনে বসে রয়েছেন, আপনি চিন্তা করছেন যে তিনি আপনার দিকে তাকিয়ে রয়েছেন এবং আপনার জপ শুনছেন। আপনার ভেতরে মনোভাব বদলাতে বাধ্য, আপনার জপ আগের থেকে আরও দৃঢ় হতে বাধ্য। এই অনুভূতিটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ মানুষের মন সম্পর্কের মাধ্যমে স্থির হয়। মানুষ সবসময় ভ্যালিডেশন চায়। কোনো একটা কাজ সে করছে, সে চায় কেউ এসে তাকে বলুক, বাহ তুমি খুব সুন্দর কাজ করছো। সে চায় কেউ এসে তার পরিশ্রমের একটা ছোট উপহার তাকে দিক। মানুষের মন সহজাতভাবেই রিওয়ার্ড পেতে চায়, সে উপহার পেতে চায়, অ্যাপ্রিসিয়েশন পেতে চায়। তার মন সবসময় ভ্যালিডেশন পাওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। এই ভ্যালিডেশনটা যদি বাইরে থেকে আসার চিন্তা আমরা করি, বাইরের সব সোর্স তো ভীষণ ইমপারমানেন্ট, ভীষণ অস্থায়ী সোর্স। অর্থাৎ আজকে যে আপনার পাশে ছিল, আপনার পরিশ্রমের অত্যন্ত বেশি প্রশংসা করেছিল, কাল তো সে আপনার পাশে নাও থাকতে পারে। কিন্তু এই ভ্যালিডেশনটা যদি আমি ঈশ্বরের কাছ থেকে চাই, সেই সোর্সটা তো কখনো বদলে যাবে না। তাই এটা চিন্তা করুন, ঈশ্বরের ছবি রাখুন, যে ঈশ্বরের ছবি আপনার পছন্দ সেই ছবি রাখুন, তার সামনে বসে চিন্তা করুন যে তিনি আপনার সামনে বসে আছেন, আপনাকে দেখছেন, আপনার জপ শুনছেন, আপনার প্রার্থনা শুনছেন। এখানে একটা অদৃশ্য সম্পর্কের বন্ধন তৈরি হয়। জপ, ধ্যান, এই সব কিছুই কিন্তু ঈশ্বরের সাথে আপনার আত্মিক সম্পর্ককে দৃঢ় করার একটা রাস্তা মাত্র। তাই এই ধরনের চিন্তা করলে আপনার মন সেই সম্পর্কটাকে আরও বেশি করে নিতে প্রস্তুত হয়। উদাহরণ দিই, একটি শিশু দেখবেন মা কাছে না থাকলে খুব কাঁদে, কিন্তু কখন সে শান্ত হয়? যখন সে মায়ের উপস্থিতি অনুভব করে। আমাদের প্রত্যেকের মধ্যে সেই শিশুটা রয়েছে, আমরা তাকে ভুলে গেছি, কিন্তু সে দিব্যে ভেতরে রয়েছে, সে অভুক্ত। সে এমন কারুর কাছ থেকে সেই সমান মাতৃসম উষ্ণতা চাইছে, হৃদয়ের উষ্ণতা। সেই উষ্ণতা তাকে চিরকালীনভাবে একমাত্র ঈশ্বরই দিতে পারেন, আর কেউ দিতে পারবেন না। কারণ মানুষের সাথে, বস্তুর সাথে জড়িয়ে থাকা সমস্ত উৎসস্থলই খুব অস্থায়ী। সেটা আজ আছে, কাল নেই, এই মুহূর্তে আছে, আবার পর মুহূর্তেই সেটা নেই। আবার একটা উদাহরণ দিই, একজন প্রেমিক কখন নিশ্চিন্ত হয়? দেখবেন মানুষ যখন খুব করে কারোর প্রেমে পড়ে, তখন সে সবসময় অন্তরে একটা ব্যাকুলতায়, আকুলতায় আক্রান্ত হয়ে যায়। কারণ সে সবসময় প্রিয়জনের সান্নিধ্য অনুভব করতে চায়। ঠিক এই জায়গাটাতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় প্রেমিক আর পূজা এক হয়ে যায়। অর্থাৎ প্রেম আর পূজা রবি ঠাকুরের লেখাতেও কিন্তু এক হয়ে গিয়েছে। সেখানেও ওই একই সাইকোলজি। প্রেমিক তখনই নিশ্চিন্ত হয় যখন সে প্রিয়জনের উপস্থিতি অনুভব করে। একজন ভক্ত কখন শান্ত হয়? যখন সে তার প্রভুর উপস্থিতি অনুভব করে। শ্রী শ্রী আনন্দময়ী মা আমাদেরকে বলেছেন যে সব অভাব আসলে ওই একের অভাব। সেই একের অভাবকে আমরা বিভিন্নভাবে পূর্ণ করার চেষ্টা করি মাত্র। বলা বাহুল্য সবটাই বৃথা চেষ্টা। কারণ এমন সোর্সগুলো থেকে আমরা সেই অভাব মেটানোর চেষ্টা করছি, সেই প্রত্যেকটা সোর্স ভীষণ ইমপারমানেন্ট। এই আছে, এই নেই। তাহলে আমাদের অভাব মিটবে কিভাবে?
আমাদের অভাব তো রয়েই গেল, সাময়িকভাবে মিটল, কিন্তু সেই তো আবার ফিরে এলো। সেই অভাব তখনই পার্মানেন্টলি মিটবে যখন আমরা অভাবের ওষুধ এমন উৎসস্থল থেকে খুঁজতে যাব যেটা চিরস্থায়ী। আর সেই চিরস্থায়ী উৎসস্থলটা কি? ঈশ্বর। অর্থাৎ সব অভাব আসলে ওই একের অভাব। আমরা যে পথই ধরি না কেন, ঘুরে ঘুরে কিন্তু ওই একই পথের দিকেই যাচ্ছি। শুধু যত মত তত পথ, পথ আসলে একই। আমরা বিভিন্ন পথ দিয়ে ঘুরে ঘুরে সেই একই গন্তব্যে এসে পৌঁছচ্ছি, যাতে আমাদের চিরকালীন যে অভাববোধ অন্তরে সুপ্ত অবস্থায় রয়েছে তার উপশম ঘটাতে পারি। শুধু দর্শন নয়, তত্ত্ব নয়, তার অনুভব, অন্তরাত্মায় তার উপস্থিতি, লিভিং প্রেজেন্স। ঠিক যে উপস্থিতিটা অন্তরে অনুভব করলে আর কোনো সংশয় আপনার ভেতরে তৈরিই হবে না, সেটা এতটাই দৃঢ়, এতটাই প্রবল। আজকের যে উপায় স্বামী শিবানন্দগিরি মহারাজের আমি আলোচনা করছি, এই অভ্যাস যদি প্রত্যেক দিন আপনারা করতে পারেন এবং করে যেতেই থাকেন, তাহলে আস্তে আস্তে ঈশ্বরের প্রতি আপনাদের মনোযোগ দৃঢ় হতে বাধ্য, আপনাদের ঈশ্বর সাধনা তীব্র হতে বাধ্য। শ্রী শ্রী রাম ঠাকুরের সেই শিক্ষার সাথে স্বামী শিবানন্দ মহারাজের আজকের এই বলা শিক্ষার অদ্ভুত মিল পাওয়া যায়। রাম ঠাকুর বারবার কি বলতেন? নাম করো, নামেই সব হবে। খেয়াল করুন, তিনি বলছেন না যে আগে মনটা স্থির করো, তারপর বরং তুমি নাম করো। তিনি বলছেন নাম করো, নামই তোমার মনকে স্থির করবে। নামই হচ্ছে সেই অ্যাঙ্কার বা সেই অবলম্বন যেটা তোমার মনকে সঠিক পথে নিয়ে যাওয়ার রাস্তা দেখাচ্ছে। আমরা ভাবছি মন শান্ত হলে নাম করব। রাম ঠাকুর বলছেন নাম করলে মন শান্ত হবে। অর্থাৎ যাকে আমরা এড়িয়ে চলছি সেইটাই ওষুধ, মহৌষধ। এইখানেই পার্থক্য হয়ে যায় আমাদের চিন্তার। নাম কি শুধুই শব্দ? না, নামই হচ্ছে চেতনার সেতু। নাম হলো হৃদয়ের দরজা, নাম হলো আত্মার আহ্বান। এই শব্দ বারবার উচ্চারণ করলে তা শুধুমাত্র কানে শোনা যায় এমনটা নয়, ধীরে ধীরে তা আপনার হৃদয়ে নেমে যায়, তারপর চেতনায়, তারপর অস্তিত্বে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ খুব সহজে ঈশ্বরকে এত কাছে পেয়েছিলেন কেন? সেই উপলব্ধি তার কাছে এত স্বাভাবিক কেন ছিল? কারণ তার মন ওই এক লক্ষ্যে একাগ্র ছিল। একদিন তিনি একটি ছোট্ট বেড়াল শিশুর মধ্যে মা ভবতারিণীর রূপকে দেখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সেইটাই ব্রহ্ম, যে ঈশ্বর ওই মা ভবতারিণীর মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে, সেই ঈশ্বর যে ছোট্ট বেড়ালটা দুধটা খেয়ে চলে যাচ্ছে তার মধ্যেও লুকিয়ে রয়েছে। তাই সমগ্র মন্দিরের লোকজন যখন রেড়ে করে তেড়ে যাচ্ছে বেড়ালটার দিকে যে মায়ের প্রসাদের দুধ সেই বেড়াল খেয়ে নিচ্ছে, ঠাকুর শান্তভাবে বললেন, আহা, ও খাক না, মাই তো ওই রূপ ধরে এসেছে। কেন? কারণ তার মন হাজার দিকে ছোটেনি, তার চেতনা একটা কেন্দ্রে স্থিত হয়েছিল। তাই তিনি সেই বেড়ালের বদলে দেখতে পেয়েছিলেন মা ভবতারিণীর অস্তিত্ব। আমরা জগৎ দেখেছি, তিনি ঈশ্বর দেখেছেন। এই পার্থক্য শুধুমাত্র জ্ঞান দিয়ে আসেনি, শুধুমাত্র কোনো তথ্য জানার মধ্যে দিয়ে আসেনি, এসেছে মনঃসংযমের মধ্যে দিয়ে। ভগবদ্ গীতাতে ভগবান অর্জুন বলেছিলেন, মন বড় চঞ্চল, এ তো বায়ুর থেকেও চঞ্চল, আমি একে নিয়ন্ত্রণ করব কি করে? বুঝতে পারছেন, 5000 বছর আগে এই পৃথিবীর মহাযুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মতো যোদ্ধা, যে কিনা লক্ষ্য স্থির করে রেখে পাখির চোখে, মাছের চোখে তীর ছুঁড়েছিল,
তার মনোযোগ এত তীব্র, সেও এই একই সমস্যায় ভুগেছে এবং ভগবানের কাছে গিয়ে বলছে যে আমার মন তো বায়ুর চেয়েও চঞ্চল, তাকে আমি নিয়ন্ত্রণ করব কি করে। 5000 বছর আগের সমস্যা, আজও আমরা ওই একই সমস্যা নিয়ে কথা বলছি। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা মনকে স্থির করা যায়। অভ্যাস কি? বারবার তাকে ঈশ্বরের দিকে ফিরিয়ে ফিরিয়ে আনা, অর্থাৎ সঠিক যে পথ সেই পথে ধৈর্য ধরে ধরে বা বারে বারে তাকে ফিরিয়ে আনা, বারে বারে নামের দিকে ফিরিয়ে আনা, বারে বারে ঠাকুরের দিকে ফিরিয়ে আনা। আমরা জপে আনন্দ কেন পাই না? মজার বিষয় হচ্ছে আমরা কোনো কাজেই কখনো আনন্দ পেতে পারি না। দেখবেন অধিকাংশ মানুষই যে কাজই করছে তার শেষে গিয়ে সে কমপ্লেন করছে, সে সুখী নয় তার হাতের কাজটায়। তার জীবনে থাকা যে দায় দায়িত্বগুলো রয়েছে সেগুলোর মধ্যে সে আনন্দ খুঁজে পাচ্ছে না। কেন? কারণ আমরা সব কিছু থেকে তৎক্ষণাৎ ফল চাইছি। এই জপ করলাম, এই মুহূর্তেই আমাকে ঈশ্বর দর্শন করে ফেলতে হবে, এই মুহূর্তেই শান্তি পেতে হবে। আজ নাম করলাম, আগামীকালই ঈশ্বরের দর্শন অনুভূতি পেয়ে যাব। কিন্তু প্রকৃতির নিয়ম খুব ধীর। একটি গাছকে বীজ থেকে পরিণত হতে সময় নিতে হয়, একটি শিশুকে বড় হতে সময় লাগে, একটা মনকে শুদ্ধ হতেও সময় লাগে। জপের সময় সবচেয়ে বড় ভুল কি জানেন? অনেকে নাম করে কিন্তু উপস্থিত থাকে না। ঠোঁট জপ করছে, মন বাজারে চলে গেছে, হাত মালা ঘোরাচ্ছে, মন অতীতে কিংবা ভবিষ্যৎ সম্ভাবনায় চলে গিয়েছে। তাই মনকে একটা সঠিক দিশা দেখানোর জন্য স্বামী শিবানন্দ মহারাজ বলছেন, ঠাকুরের দিকে তাকাও, ভাবো তিনি দেখছেন। তখন নাম আর যান্ত্রিক হবে না, সম্পর্কে রূপান্তরিত হয়ে যাবে। জীবে দয়া ও জীব সেবা, এই দুটি বিষয় একটু মনের মধ্যে রাখতে হবে। শিবানন্দজি শুধু জপের কথা বলেননি, তিনি বলেছিলেন জীবে দয়া রাখো, জীব সেবা করো। কেন? কারণ জপের ফল হৃদয়ে প্রকাশ পায়। যদি নাম করার পরও তুমি মানুষকে ঘৃণা করো, মানুষকে অসম্মান করো, তাহলে কিন্তু কোনো আধ্যাত্মিক সাধনাই তোমার কিচ্ছু হয়নি। নাম বা ঈশ্বর চিন্তা তোমার হৃদয়ে তখনও বাসা বাঁধেনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা বলছে, যিনি মন্দিরে আছেন তিনি জীবের মধ্যে রয়েছেন, যিনি তোমার মধ্যে রয়েছেন তিনি তোমার সামনের মানুষটার মধ্যেও রয়েছেন। ঠিক এই কারণেই আমাদের ভক্ত সঙ্গ, সৎসঙ্গ প্রয়োজন। আজকের পৃথিবীতে আমরা প্রত্যেক দিন অসংখ্য নেতিবাচক প্রভাব গ্রহণ করছি। সংবাদ, সোশ্যাল মিডিয়া, বিতর্ক, ভয়, লোভ, এই পরিবেশের মধ্যে মনকে একা টিকিয়ে রাখা খুব কঠিন। তাই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, পবিত্র গ্রন্থ পাঠ, পবিত্র আলোচনা, এগুলো মনকে বারবার ঈশ্বরমুখী করে। মন স্থির হচ্ছে বুঝবো কিভাবে? লক্ষণ কি? অনেকে মনে করেন আলো দেখতে পাবেন, অলৌকিক অভিজ্ঞতা হবে, বিশেষ কিছু অনুভূতি তৈরি হবে। না, প্রথম লক্ষণ অনেক সূক্ষ্ম, সহজ। আপনার অন্তরের অস্থিরতা কমে যাবে, প্রতিক্রিয়া কমে যাবে, ক্রোধ কমে যাবে, ভয় কমে যাবে, অন্যের দোষ দেখার প্রবণতা কমে যাবে, নামের প্রতি, ঈশ্বরের প্রতি আকর্ষণ বাড়বে। উপনিষদের চূড়ান্ত শিক্ষা বলছে, মানুষ যে আনন্দ বাইরে খুঁজছে তা তার নিজের অন্তরে আছে, কিন্তু সেই অন্তরে পৌঁছানোর জন্যই, নিজের ভেতরটাকে দেখার জন্যই মনকে শান্ত হতে হবে। আর মন শান্ত হওয়ার জন্য দরকার একটা কেন্দ্র, একটা আশ্রয়, একটা জীবন্ত সম্পর্ক। হয়তো আজ আপনার জীবনের বড় সমস্যা অর্থের নয়, মানুষের নয়, পরিস্থিতির নয়। সমস্যা হলো আপনার মন ক্লান্ত, বিক্ষিপ্ত, অস্থির। আর সেই মনকে শান্ত করার জন্যই স্বামী শিবানন্দ মহারাজ
ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী রাম ঠাকুর এক স্বরে বলছেন, ঠাকুরের কাছে বসো, তাঁর দিকে তাকাও, তাঁর কথা চিন্তা করো, তাঁর নাম করো, ভাবো তিনি শুনছেন, তিনি তোমাকে দেখছেন, ভাবো তিনি অপেক্ষা করছেন, কারণ তিনি মৃত কোনো ইতিহাস নন, তিনি জীবন্ত, তিনি জাগ্রত, তিনি কৃপাময়। আপনি তাকে খুঁজছেন, তারও আগে তিনি আপনাকে খুঁজেছেন, তাই আপনি এই পথে, এই রাস্তায় আসার সাহস দেখিয়েছেন বা আসার সুযোগ হয়েছে, না হলে আপনি এই রাস্তায় আসতেনই না। যদি মন আজকে অস্থির হয় তাহলে মনকে জোর করে থামানোর চেষ্টা করবেন না, কারণ এটা সঠিক পথ নয়। তাকে একটা আশ্রয় দিন, তাকে একটা নাম দিন, তাকে একটা খুঁটি দিন, নামের খুঁটি দিন, যাতে সে সেই খুঁটিটা ধরে পড়ে থাকতে পারে। নাম আর নামীর মধ্যে কোনো প্রভেদ নেই, যেখানে নাম সেখানেই ঈশ্বর। একটা মূর্তি দিন, একটা প্রেম দিন, সম্পর্ক দিন, দেখবেন ধীরে ধীরে যে মনকে আপনি এতদিন শত্রু বলে মনে করছেন, সেই মনই আপনাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেবে। জয় শ্রী রামকৃষ্ণ, জয় স্বামী শিবানন্দ মহারাজের জয়, জয় শ্রী শ্রী রাম ঠাকুর, জয় গুরু। সকলের অন্তরে ভক্তি, নাম ও ঈশ্বর স্মরণ জাগ্রত হোক।